কেবল একটা টেলিফোন কল এবং তাতেই গোটা বিশ্ব রাজনীতিতে একটা অভূতপূর্ব চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দর্শক বন্ধুরা, আমি কথা বলছি সাম্প্রতিককালে বলবো না, খুব সম্প্রতি, মাত্র 2-3 দিন আগে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির মুত্তাকিনের যে টেলিফোন এবং তার এই টেলিফোনে যে আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কথাবার্তা এখন গোটা বিশ্বের মধ্যে চর্চার বিষয়। এই টেলিফোন কল শুধু একটি নিছক টেলিফোন কল নয়, এই টেলিফোন কলের ভীষণ গুরুত্ব আছে বর্তমান জিওপলিটিক্সের নিরিখে। সেই নিয়ে আজকে আমাদের চর্চা থাকবে, একটা টেলিফোন কল কিভাবে গোটা বিশ্বকে পরিবর্তিত করতে পারে বা গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিকে ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, আমি শান্তনু ঘোষ, ইন্টারন্যাশনাল ডিসকাশনসে আপনাদের স্বাগত জানাই। দর্শক বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে 1999 সাল, সেই সময় ভারতবর্ষের ইন্ডিয়ান এয়ারলাইন্সের IC-814 বিমানটিকে হাইজ্যাক করে নিয়ে চলে যায় কান্দাহারে। সেই সময় বন্দিকে ছাড়াবার জন্য প্রচণ্ড চাপ দেওয়া হয় তালিবান সরকারের তরফে বা জঙ্গিদের তরফে, এবং সেই সময় কিছু কথাবার্তা হয়েছিল আমাদের তৎকালীন বিদেশমন্ত্রী যশবন্ত সিংয়ের সঙ্গে সেই সময়কার তালিবান বিদেশমন্ত্রী। সেটাই লাস্ট কথাবার্তা, একটা সরকার যখন থাকে লাস্ট কথাবার্তা। তারপর তালিবান ক্ষমতাচ্যুত হয় 2000 সালে, আবার 2021 সালে তারা কাবুলের দখলে আসে। কিন্তু তখনও পর্যন্ত বা এখনও পর্যন্ত সেই 99 থেকে 2021 সরকারি পর্যায়ে কোনো দিনই এতটুকু কথাবার্তা দুই দেশের সরকারের মধ্যে হয়নি। কারণ ভারতবর্ষ তালিবান শাসিত আফগানিস্তানকে এখনও পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত সরকারিভাবে স্বীকৃতি দেয়নি। কারণ তালিবানের বিরুদ্ধে প্রায় হিউম্যান রাইটস যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে আসছে, মহিলাদের পড়াশোনা, মহিলাদের অধিকারের বিষয়টা উঠে আসছে, সেই জন্য কিছু বাধ্যবাধকতার কারণে ভারতবর্ষ তাকে সরকারি স্বীকৃতি দিতে পারেনি। কিন্তু এই তালিবানদের সঙ্গে বরাবরই যে দেশটির সবথেকে সুন্দর সম্পর্ক ছিল না, সেই দেশটির অন্যতম একটি হলো পাকিস্তান। পাকিস্তান তার ভাইয়ের মতো করে তালিবানকে যেন তৈরি করেছিল। পাকিস্তান যা বলবে তালিবানরা যেন তাই শুনবে, এরকমই একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে ছিল। 2021 সালে যখন তালিবানরা ক্ষমতায় আসে কাবুলের, সেই সময় গোটা বিশ্বের কাছে এটা একটা বিরাট বড় বার্তা গিয়েছিল। ভারতবর্ষের ক্ষেত্রে তো অবশ্যই ভারতবর্ষ ভীষণ চিন্তায় ছিল যে এই তালিবান সরকার, যেটা পাকিস্তানের মদতপুষ্ট ISIর মদতপুষ্ট সরকার, সেই সরকার সেখানে বসার পরে তাদের সঙ্গে সম্পর্কটা নিশ্চয়ই ভয়ঙ্কর রকমের ডিটোরিয়েট করতে পারে, খারাপ হয়ে যেতে পারে। বিশেষ করে তার আগে যে নর্দার্ন অ্যালায়েন্সের সরকারের সঙ্গে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক ছিল, সেটা নাও থাকতে পারে। কিন্তু ভূ রাজনীতি যে বড় অদ্ভুত জায়গা, আজ যে শত্রু কাল মিত্র, কাল মিত্র আজকে আমার শত্রু, ঠিক এই জায়গাটায় এসে একটা নতুন টুইস্ট চলে এলো 2021 সালের ডিসেম্বর মাস থেকে, যখন পাকিস্তানের মধ্যে থাকা, পাকিস্তানের তরফে দাবি করা অবৈধ অভিবাসী যে সমস্ত আফগান নাগরিকরা ছিলেন, সেই সংখ্যাটা প্রচুর, সংখ্যায় প্রায় 30 লাখের কাছাকাছি। এদেরকে পাক সরকার বলল তোমরা ইমিডিয়েট দেশ ছেড়ে চলে যাও। এতদিন ধরে যারা 20 বছর 25 বছর ধরে এখানে আছেন, তারা কিভাবে হঠাৎ করে এক লহমায় যাবেন? এবং তালিবানরা তাদের বলেছিল সময় দাও, আস্তে আস্তে আমরা পার করে নিয়ে যাব, কিন্তু সেই সময় তারা দিতে রাজি ছিল না। তারপরে তাদের এক প্রকারে খেদিয়েই বিদায় করে দেওয়া হয়েছিল পাকিস্তান থেকে। এটা ভালো মতো নেয়নি তালিবান সরকার, তারা প্রতিবাদ জানিয়েছিল, সেই সম্পর্কের টানাপোড়েন শুরু হলো সেখান থেকে। তারপরে বিভিন্নভাবে তেহরিকি তালিবান পাকিস্তানের যে ব্রাঞ্চ, যেটা বলে TTP, তার তরফে বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাটাক পাকিস্তানের উপরে হয়ে চলেছে। পাকিস্তানের অভিযোগ এর পেছনে আসে হচ্ছে তালিবানরা অবশ্যই এই অভিযোগটাকে নস্যাৎ করেছে। তো এই নিয়ে টানাপোড়েন, এবং সম্প্রতি পাকিস্তানের তরফে তালিবান শাসিত আফগানিস্তানের ভিতরে ঢুকে সেখানে যথেচ্ছভাবে বোমাবর্ষণ এবং নিরীহ আফগান নাগরিকের মৃত্যু তাদের সম্পর্ককে একেবারে ভয়ঙ্করভাবে খারাপ জায়গায় নিয়ে চলে এসেছে। ভারতবর্ষের সামনে এটা একটা বিরাট সুযোগ। আমার মনে হয় এতদিন পরে ভারতবর্ষের তরফে একটি ম্যাচিওর পদক্ষেপ নেওয়া হয়েছে, যখন এই তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে ট্র্যাক টু ডিপ্লোমেসিটাকে একেবারে সামনের দিকে নিয়ে চলে আসা। অনেকেই বলবেন যে তালিবানকে তো সরাসরি সমর্থন ভারতবর্ষ দেয় না, বা সরাসরি কোনোভাবেই তালিবানকে সমর্থন করে না ভারতবর্ষ, তাহলে এটা কতটা ন্যায়, কতটা বেসড অন প্রিন্সিপাল? আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই,
প্রত্যেকটি দেশের রাষ্ট্রীয় নীতি হওয়া উচিত সেই দেশের নাগরিকের সর্বোচ্চ সুরক্ষা, এবং বাস্তব জমিতে নেমে সেই সুরক্ষাকে একেবারে মজবুত করা, যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে তার দেশকে রক্ষা করা যায়, এবং শুধু তাই নয়, তার দেশের আর্থিক এবং সর্বাঙ্গীন উন্নতির চেষ্টা করা যায়, সেটাই সেই দেশের টার্গেট হওয়া উচিত। পাকিস্তানের মতো নয়, যারা রাষ্ট্রীয় সন্ত্রাসকে তাদের মূলনীতি হিসেবে ধরে, যাদের মূলনীতি ভারতবর্ষের ক্ষতি চাওয়া, যাদের মূলনীতি একমাত্র মূলনীতি যাদের ভারতবর্ষকে ধ্বংস করো, এবং তার জন্য যা যা করার তারা তাই করবে। কোনো সময় এই দেশকে মদত, ওই দেশকে মদত, লাভের লাভ কিছু হয় না। আমরা ফ্র্যাঙ্কেনস্টাইন নামক সেই উপন্যাসটা জেনেছিলাম, পড়েছিলাম, যেখানে ফ্র্যাঙ্কেনস্টাইন তার সৃষ্টিকর্তাকে একসময় ধ্বংস করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। ঠিক আজকের ভূ রাজনীতি তাই, আজকের ভূ রাজনীতি তাই। সেদিনকের কথোপকথনে আফগান বিদেশমন্ত্রী সরাসরি তীব্র ভাষায় কন্ডেম করেছেন পহেলগাঁওয়ের অ্যাটাককে। এটা একটা বিরাট বার্তা দেয়, যে ধর্মের নাম জিজ্ঞেস করে বা ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে যেভাবে অ্যাটাক করা হয়েছে, যখন গোটা বিশ্ব তাকে নিন্দায় মুখর, বেশ কিছু দেশে একমাত্র পাকিস্তান, তুরস্ক, আজারবাইজানের মতো দেশগুলি যখন তাদের মুখ দিয়ে রা কাটেননি, তখন কিন্তু অনেক দেশই সেটাকে কেউ সাইলেন্টলি করেছে, কেউ ভোকালি তার বিরোধিতা করেছে। এবং তাদের মধ্যে অন্যতম এই আফগানিস্তান দেশটি, যে সরাসরি বলল এইটা চূড়ান্ত নিন্দাজনক কাজ হয়েছে। এটা একটা বিরাট বার্তা দেয়, বিরাট বার্তা পাকিস্তানের প্রতি। তারা যেন বুঝিয়ে দিচ্ছে যে পাকিস্তান, তোমার কোনো রকম দাদাগিরি মানব না। পাকিস্তান একেতেই লেজে গোবরে অবস্থা। তারা সোকল ধমকি দিয়েছিল নিউক্লিয়ার অ্যাটাক তারা করতে পারে। তাদের দেশেই যা সোশ্যাল মিডিয়াতে জানা যাচ্ছে যে তাদের দেশে কিরানা হিলসে নাকি এখন রেডিয়েশন, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ছে। আমেরিকান প্লেন এসে অ্যাসেস করতে হচ্ছে কতটা রেডিয়েশন ছড়িয়েছে। মিশর থেকে নাকি বোরন নিয়ে এসে সেটাকে চাপা দিতে হচ্ছে। এতটাই অবস্থা খারাপ। সেই দেশটা, যেই দেশটা কিনা সবসময় ধমকিই দেয় যে আমরা প্রয়োজনে ফার্স্ট অ্যাটাক করব। ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে ওই 96 ঘন্টার অপারেশন সিন্দুর 2-তে যে আমরা অনেক কিছুই করতে পারি। শুধু তো ট্রেলার, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেই দিয়েছেন, পিকচার তো আভি বাকি হ্যায়, ये सब ট্রেলার হ্যায়। মাত্র 15টা ব্রহ্মোস খরচা করে 23 মিনিটের অপারেশনে 11টা পাকিস্তানের প্রিমিয়ার এয়ারবেসকে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে F-16, অ্যাওয়াক্স, যেখানে চাইনিজ HQ-9 এর মতো অত্যাধুনিক রাডার সিস্টেম, সেগুলো ছিল। ফুয়েল যেখানে থাকে সেই জায়গাগুলো ছিল। সেগুলো যখন আমরা মাত্র 23 মিনিটে ধ্বংস করতে পেরেছি, আমাদের ফোর্স ধ্বংস করতে পেরেছে, তখন এটা অবশ্যই একটা বড় বার্তা। বিভিন্ন দেশ যারা পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল, সেই সমস্ত দেশ, আমাদের ডান দিকের, পূর্ব দিকের প্রতিবেশী দেশের মানুষদের একটা বড় অংশ যারা ভাবছিল পাকিস্তান বুঝি এই ইন্ডিয়াকে অ্যাটাক করবে আর তারাও 7 সিস্টার্স দখল করে নেবে, এই মূর্খদের প্রতিও এটা একটা বার্তা যে ভারতবর্ষ 71 সালের ভারতবর্ষ নয়, এই ভারতবর্ষ অন্য ভারতবর্ষ। এই ভারতবর্ষ একবারে ডিফারেন্ট লুকের ভারতবর্ষ, ভিতর থেকে খোকলা হয়ে পাকিস্তানের পরে। সেটা বুঝতে পেরেছে তালিবানরা, যে তারা এমন একটা দেশের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না যে দেশ তাদেরই খারাপ চায়, তালিবানদের খারাপ চায়, আফগানিস্তানের খারাপ চায়। এই আফগানিস্তানের মানুষরা কিন্তু নৈতিক দিক দিয়ে অত্যন্ত স্বাভিমানী। তাদেরকে কেউ কোনোদিন দীর্ঘদিন তাদের বশ করে রাখতে পারে না পেরেছে রুশরা, না পেরেছে আমেরিকানসরা, না পেরেছে ব্রিটেনরা, কেউ পারেনি। তাদের যাত্রাভিমান এতটাই। পরতে তাদের লড়াই, এই লড়াকু যা আফগান মানুষদেরকে একমাত্র সম্মানের মাধ্যমেই কাছে আনা যেতে পারে। আর পাকিস্তান তাদেরকে যুদ্ধক্ষেত্রের বোড়ে হিসেবে ব্যবহার করেছিল, তারা বুঝতে পেরেছে। তাই তারা বুঝতে পেরে তারা আফগানিস্তানের তরফে তাদের যে এই টেলিফোন কল, এবং প্রথমবারের মতো টেলিফোন কল, এবং সেটাও এই অপারেশন সিন্দুরের পর, যখন গোটা বিশ্বের কাছে ক্লিয়ার যে পাকিস্তান শুধুমাত্র বাবলের মতো ফুটতে পারে, আর কিচ্ছু পারে না। একটা মিথ্যেবাদী দেশ, যে দেশের সেনাপ্রধানকে বাংকারের তলায় লুকোতে হয়েছিল প্রাণ ভয়ে, সেই দেশের উপর নির্ভর করা কতটা বুদ্ধিমত্তার কাজ হবে সেটা বুঝতে পেরেছেন তাদেরই একদা ভাই এই তালিবানরা। তাই তালিবানরা বুঝতে পেরেছেন এদের দিকে থাকা মোটেই সুবিধের নয়, এবং তাদের সঙ্গে যে সম্পর্ক সৃষ্টি করেছে, তাদের লোককে যেভাবে অত্যাচার করেছে, হত্যা করেছে, বোমাবর্ষণ করেছে, তালিবানরাও চায় একটা বিরাট পরিমাণে তাদেরকে মাসুল যেন এই পাকিস্তানকে দিতে হয়। তাই আজকের দুনিয়া জিওপলিটিক্সে আফগানিস্তান এবং ভারতবর্ষের এই কাছাকাছি আসা একটা ম্যাচিওর পদক্ষেপ বলে আমার মনে হয়েছে। কেমন লাগলো আপনাদের এই বিশ্লেষণ?
অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।